আজ রবিবার থমথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়। গতকাল শনিবার দিনভর অশান্তির পর রবিবার সকালে ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে ছেঁড়া ব্যানার এবং হোর্ডিং। শনিবার রাতে তৃণমূল কংগ্রেস পরিচালিত শিক্ষা বন্ধু সমিতির অফিসের আগুন লেগে পরিস্থিতি আরো অশান্ত হয়ে ওঠে। পুড়ে ছাই হয়ে যায় অশিক্ষক কর্মচারীদের অফিস। ঘটনার পর কয়েক ঘন্টা কাটতে না কাটতে শিক্ষা বন্ধুর অফিসে অগ্নিসংযোগের ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে যুবক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, নাম মোহাম্মদ সাহিল আলী এবং বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনী, বর্তমানে বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত। সে কি কারণে আগুন লাগানো হলো তা জানার চেষ্টা চলছে। এদিকে গতকালের বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় 5টি এফআইআর দায়ের হয়েছে যাদবপুর থানায়। তার মধ্যে 3টি করা হয়েছে ওয়েব কুপারের তরফে। সরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ সহ একাধিক অভিযোগ আনা হয়েছে বলে খবর। গতকালের যে ধুন্ধুমার কাণ্ড যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর জুড়ে, এবং সেই ঘটনায় ব্রাত্য বসু তিনি দাবি করছেন শিক্ষামন্ত্রী, তার দাবি এই সমস্ত ছাত্ররা গুন্ডামি করছিল। এইভাবে তৃণমূল কংগ্রেসের কণ্ঠ রোধ করতে চাইছে পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের অগ্রগতি রোধ করার চেষ্টা চলছিল। কি বলছেন ব্রাত্য বসু, শুনুন। তাদের আজকে রাস্তায় ধরে পেটানো হলো। আমি ছাত্র সংগঠনের সঙ্গে দেখা করতে চাইলাম, আমাকে তৃণমূল ছাত্র পরিষদ সে ডেপুটেশন দিল, এসএফআইও সে ডেপুটেশন দিয়েছে, কিন্তু এই উগ্রবাম যারা এই ছাত্ররা তাদেরও আমি বললাম আপনারা 4 জন করে এসে আমার সঙ্গে ডেপুটেশন দিন। ওরা বললেন 40 জনের সঙ্গে আমাকে কথা বলতে হবে। হ্যাঁ, এবার আমি ওখানে গেছি ওয়েব কুপার প্রেসিডেন্ট হিসেবে একটা এজিএম করতে দলে, ওদের সঙ্গে করার কথা নয় আমার, তো আমি 4 জনের সঙ্গে দেখা করতে রাজি হলাম, কিন্তু ওরা বলছেন 40 জনের সঙ্গে দেখা করতে হবে। আমাদের অধ্যাপকাদের মারছে, ব্যানার ছুঁড়ে দিচ্ছে, মিটিং চলাকালীন অসভ্যতা করছে। এটা আমি যে বিপ্লবী ভাবধারায় ওরা উদ্বুদ্ধ, আমি জানতে চাই এটা কোন গণতন্ত্রের মধ্যে পড়ে যে আমি যখন 4 জনের সঙ্গে বসে দেখা করতে চাইলাম, ওরা কেন বললেন যে 40 জনের সঙ্গে দেখা করতে হবে? কি করে ওরা আমাদের অধ্যাপকাদের উপর এরকম বলগাহীন এরকম অত্যাচার করতে পারেন? উপাচার্যকে হেকেল করা হয়েছে, প্রফেসর ওখানকার যাদবপুরের প্রফেসর মিশ্র থেকে শুরু করে অনেককেই, প্রফেসর মন্ডল, মনোজিৎ মন্ডল, সেলিম বক্স মন্ডল, ওইদিকে অনেক প্রফেসরকে, পুরুলিয়ার থেকে এসেছিলেন সাধনা খাওয়াস, ওরা সবাই আমাকে রিপোর্ট দিচ্ছিলেন ফোন করে। আমি তখন এইখানে এই ডাক্তার দেখাচ্ছিলাম, তার মধ্যে ওরা ফোন করছিলেন। সকলে এইভাবে এদের আহত করে এটা কি হলো, এটা কি জাতীয় গণতন্ত্র আমি বুঝলাম না। অন্যদিকে তৃণমূল নেতা মদন মিত্র এই ঘটনায় অভয়ের আন্দোলনকে টেনে তিনি মন্তব্য করছেন যে গুন্ডামি করলে সরকার গায়ে হাত বুলিয়ে আলোচনা করবে না। কি বলছেন মদন মিত্র, শুনুন। এটা ভাবছিলেন এই কিছুদিন আগে যে ওই অভয়া কাণ্ড নিয়ে আপনারা যা ইচ্ছে তাই করছিলেন রাস্তা বন্ধ করে। আপনারা ভুল করছেন। হাওয়া কিন্তু मौसम बदल गए हैं, मौसम बदल हो चुके हैं। এখন যদি আপনারা মনে করেন যে গুন্ডামি করবেন, তাহলে আপনাদের রাস্তা আপনাদের খুঁজে নিতে হবে। কারণ গুন্ডামির পরিবর্তে তো আর ভালোবাসা দিয়ে পিঠে হাত দিয়ে আলোচনা হয় না। সরকার আলোচনা করতে এসেছিল এবং ব্রাত্যর বক্তব্য আমি শুনেছি অত্যন্ত স্পষ্ট। কোথাও তিনি কোনো হিংসাত্মক কথা কিছু না। অদ্ভুত ব্যাপার, বলতে চাই কথা, জানতে এলাম, শুনতে এলাম, হঠাৎ গাড়ি ফাড়ি ভেঙে দিল। আরে কার গাড়ি ভাঙে? তবে এই জিনিস যদি চলতে শুরু করে, এবং এটা করছে 26-এর আগে, এটা হাওয়া গরম করার জন্য করছে। যেহেতু কাল থেকে আমাদের দল ভোটার লিস্টে ঝাঁপিয়েছে, যেহেতু ভুয়ো ভোটার ধরার জন্য স্ক্রুটিনিতে মন্ত্রী রাস্তায় নেমে পড়েছে, ওরা বুঝতে পেরে গেছে ওদের ওই জোট চুরি করা ভোটার লিস্টটা এবার জাল হয়ে যাবে। অতএব এক্ষুনি আঘাত করো, এবং এই যে তৃণমূলের প্রয়াস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ঘটনা। শোনাছিলাম তৃণমূল নেতা মদন মিত্রের বক্তব্য।
মদন মিত্র বলছে যে গুন্ডামি করলে সরকার পিঠে হাত বুলিয়ে আলোচনা করবে না, এবং সেখানে মদন মিত্র একই সুর, ব্রাত্য বসু সুরেই সুর মিলিয়ে বলছেন যে সেই ছাত্ররা গুন্ডামি করছিল, সরকার অর্থাৎ শিক্ষামন্ত্রী সেখানে আলাপ আলোচনা করছিলেন, একটা শান্তি রক্ষার মাধ্যমে আলাপ আলোচনা চলছিল, কিন্তু সেখানে ছাত্ররা তারা অভদ্র ব্যবহার করছিলেন। এটাই মদন মিত্রের মন্তব্য। অন্যদিকে ক্যাম্পাসে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে পড়ুয়াদের তরফেও পাল্টা এফআইআর দায়ের হয়েছে। তবে রবিবার যাতে নতুন করে কোনো অশান্তি ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রয়েছে পুলিশের। এবং গত শনিবার তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠনের অনুষ্ঠানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যেমনটা আপনাদের শোনাচ্ছিলাম, মন্ত্রীর সামনেই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে জোরালো আন্দোলনের সরবরাহ পড়ুয়ারা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দফায় দফায় বিক্ষোভ হয়েছিল গতকাল, এবং সেখানে ত্রিপাক্ষিক বৈঠকেরও দাবি ওঠে। তা নিয়ে তপ্ত হয়ে ওঠে গোটা ক্যাম্পাস। উত্তেজনার আবহেই শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে পড়ে আহত হন ইন্দ্রানুজ রায় নামে এক ছাত্র। একদম শিক্ষামন্ত্রী তিনি ছাত্রদের কথা না শুনে গাড়ি চালিয়ে চলে যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন ছাত্র, যে ছবি আপনারা দেখতে পাচ্ছিলেন, কয়েকজন ছাত্র তার গাড়ির সামনে বিক্ষোভ করে, সেখানেই আহত হয় ইন্দ্রানুজ রায় নামে এক ছাত্র, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, এবং গুরুতর আহত অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং মাথায় মুখে প্রচন্ড পরিমাণে আঘাত রয়েছে। তার বক্তব্য শোনাবো আহত ইন্দ্রানুজ রায়, যে ছাত্র যিনি আহত হয়েছিলেন, সে বক্তব্য শোনাবো। বল উনি একটি স্টেটমেন্টটা উনি একটা রেকর্ড করে নিচ্ছেন, তারপর বললেন রেকর্ডটা করতে। ঠিক আছে। কেমন আছিস? এমনি এখন ঠিকঠাকই আছি। এবার আজকে যখন নাকি আমরা ট্রাইপার্টাইট মিটিংয়ের জন্য ব্রাত্যবসুর সাথে কথা হচ্ছিলাম, আমি নিজেও ছিলাম কথা বলার সময়, উনি রাজি হয়েছিলেন সমস্ত ছাত্রছাত্রীর সাথে বসবো। তখন তৃণমূলের বাকি এরা ধাক্কা দেখতে শুরু করে, মারপিট করে এবং ব্রাত্যবসুকে গাড়িতে তুলে দেয়। দিয়ে উনি গাড়িতে ওঠার পর বলেন যে ওনাদের বেরিয়ে যেতে। আমরা গাড়ির সামনে বসলাম যে স্যার দাঁড়ান, আমরা কথাটা বলবো। তো ওই অবস্থায় গাড়ি স্টার্ট করে এগোনো শুরু করে, তখন পিক আপ বাড়তে থাকে। তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না, পিছন দিকে দৌড় শুরু করি। দিয়ে তারপর চিৎকার তখন আমরা করি যে গাড়িটাকে থামান, আমরা সরবো। কিন্তু তখন আরও স্পিড বাড়িয়ে দেন, তখন ছিটকে পড়ি এবং মাথাটা যাতে চাকাতে না যায়, তখন আমি মাথাটা ঘুরিয়ে নিই এবং তাদের চোখের ওপর দিয়ে চাকাটা চলে যায় এবং বাঁ পায়ের ছেটোর ওপর দিয়ে চাকাটা যায়। এবং এদিকে এই ঘটনার প্রতিবাদে রবিবার বিকেলে সুকান্ত সেতু থেকে প্রতিবাদ মিছিলের কর্মসূচি আছে বাম ছাত্র সংগঠনের, এবং এসএফআই সূত্রে যেমনটা খবর, পরবর্তী কর্মসূচি স্থির করতে সোমবারের কর্মসূচির পর আবার জিবি বৈঠক হবে। তবে তৃণমূলের তরফে কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তারা দাবি করছে যে ছাত্রদের দোষ, ছাত্ররা গুন্ডামি করছিল। সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই, এবং এ বিষয়ে সৃজন ভট্টাচার্য সিপিএম নেতা, তিনি বলছেন যে সরকার ছাত্রদের গণতান্ত্রিক অধিকার হরণ করতে চাইছে। কি বলছেন সিপিএম নেতা, শোনাবো। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে অনভিপ্রেত, অপ্রীতিকর। তার দায় নিতে হবে রাজ্য সরকারকে, প্রশাসনকে। দীর্ঘদিন ধরে ছাত্ররা ছাত্র ভোটের দাবি জানিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে বিকাশ ভবন অভিযানে গিয়ে এসএফআই এর নেতাকর্মীরা নৃশংসভাবে মার খেয়েছে ছাত্র ভোটের ন্যায্য দাবি জানিয়ে। টানা বিভিন্ন ক্যাম্পাস থেকে এই যে আরজি করের আন্দোলন হলো, মেডিকেল পড়ুয়ারা তারাও ছাত্র ভোটের দাবি জানাচ্ছে, কারণ ছাত্র ইউনিয়ন ফাংশনাল না থাকলে ছাত্রদের অসুবিধা হয়। এটা টিএমসিপির ইউনিয়নের মতো টাকা চুরির ব্যাপার না। যে জায়গায় ছাত্র ইউনিয়নগুলি কাজ করতে চায়, তারা ছাত্রদের স্বার্থে কাজ করতে চায়। ছাত্র ভোট আটকে রেখে, বছরের পর বছর আটকে রেখে ছাত্রদের সাংবিধানিক অধিকার তাকে ব্যাহত করা হচ্ছে। এগুলো সব জেনে শুনে তৃণমূল তাদের অধ্যাপক সংগঠন না কি একটা করে, শিক্ষামন্ত্রী ওখানে গেলেন, তো তিনি ছাত্রদের কথা শুনতে পারতেন। তিনি কথা না শুনে তিনি ছাত্রদের ওপর দিয়ে গাড়ির চাকা চালিয়ে দিয়েছেন। শোনাচ্ছিলাম সৃজন ভট্টাচার্যের বক্তব্য, যেমনটা বলা হচ্ছে যে ছাত্রদের কণ্ঠ রোধ করতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, কিন্তু ব্রাত্য বসু এবং তৃণমূলের কথায় যে ছাত্ররা গুন্ডামি করছে, এবং এই বিষয়ে কিন্তু একজন প্রাক্তনী তাকে গ্রেপ্তারও করা হয়েছে, এবং 5 জনের নামে কিন্তু ইতিমধ্যে এফআইআরও দায়ের হয়েছে। এই ঘটনার দিকে আমাদের নজর থাকবে। ততক্ষণ দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।